Hello guys, welcome back to my channel. Ready? এই বন্ধু একটু দূর থেকে এসেছিল, তাই মা একটু মিষ্টি মুখ করে তারপরে আমাদেরকে ছাড়লো বাইরে যেতে। তো প্রথমে আমরা দেখলাম আমাদের পাড়ার পুজোটা, দিয়ে সোজা টোটো ধরে চলে গেলাম আরো বন্ধুদের কাছে। প্রথমেই চলে গেলাম আমরা মিলন সংঘে, গিয়ে ছবি টবি ফটো তুলে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম এক পাড়ার পুজোতে। সেখানেও ছবি তুললাম, অবশ্যই বেরিয়েছি সবাই মিলে, ছবি তুলবো না সেটা কি হয়। তারপর গেলাম এক স্কুলের পুজোতে, প্রতিমাটা খুব সুন্দর ছিল। এরকম পরপর অনেকগুলো ঠাকুর দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল আমার এক ছোট্টবেলার বন্ধুকে। কথা বললাম বলে বেরিয়ে আসছি, হঠাৎ থেকে আমাদের এক কলেজের প্রফেসরের সাথে দেখা হলো। তিনি তার ক্লাবের পুজোতে নিয়ে গেলেন এবং দোকানেও নিয়ে গেলেন। সো তারপর এটা ছিল বনেদি বাড়ির পুজো, দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা কলোনি বাজারের দিকে। গিয়েছিলাম আমরা সপ্তমীর সকালে, কারণ বিকেলে যদি বৃষ্টি হয় সেই ভয়ে সবাই মিলে ডিসাইড করা হলো সকালেই যাব। কিন্তু যা রোদ আর গরম, তা তো আর বলে বোঝানো যাবে না। যাই হোক, সেজে গুজে যখন বেরিয়েছি সেটা তো আর ভ্যাস্তানো যাবে না, তাই জন্য সবাই মিলে নিয়ে নিলাম একটা টোটো করে চলে গেলাম মঞ্জুশ্রীর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল যে তোমরা দেখলেই বুঝতে পারবে। এর থিমটা ছিল চাইনা হতে উমা। আমাদের প্ল্যান ছিল আরও প্যান্ডেলে ঘোরা, কিন্তু এত রোদ আর গরমে সেটা এক্সিকিউট করতে পারলাম না। যদিও আমাদের নেমন্তন্ন ছিল দুর্গাবাড়িতে ভোগ খাওয়ার। এই ছিল আমাদের সপ্তমীর দুপুরের গল্প। দেখা হচ্ছে পরের ব্লগে সন্ধ্যের গল্পে। টাটা। ধরে নিল, আইলাইনার এনেছি। আচ্ছা তুই একটা কথা বল, ঠিক ছিল কুর্তি, তুই এটা কি করেছিস? পেছনে দৌড়াস না, এটা কি বলে? আমার উপরে যাই সেটাই, এটাও তুই। আচ্ছা নে, এই যে ধর, নে নে, পরে এসে খাবি মানে। বাসে পরে এই আমাকে তো ভিডিও